আউয়া বাইনা শুনে গরিব বাইনা শুনে জমিন মায়া করিও যতটুকু সম্ভব তুমি তাদের সাহায্য করিও তোমার বইনা শুন বনির হক যেটা বন্দা বনির হক তুমি পুরাপুরি ভাবে আদায় করিলা এখন একটা 12 জন মাথা লাগু আলো লাগান বনিন তোর হক মারিয়া খাইলাই নে বাবা মারা গেছে বাবার সম্পত্তি বাইয়ে জেলা ফাইন বইনে লাভ হইতে না বাইয়ে যদি 1 বিঘা ফাইন তে বইনে ফরাইজর মাসলা হিসাবে আপনার আধা বিঘা ভাইবা তাও বাও করে অনলাইন দিত না হয় আর বাদ দেখি তা করতে আমি মরে গেলে আইয়া তো দম লইতে না না ইনা দম লইবার কাম নাই শরীয়তের ভিতরে যেখান আছে ও আধা বিঘা তো বনিরে দিতায় না নি বহুত বাইক নাইনতে কৌটো গিয়া পয়সা করছি রাখা মামু মাপ পাইবে হয় আমি কি জাত বাইক না চিনবে ইলা নিয়ম নাই এর কারণে আমার বুজুর্গণ জমিন বাইয়ে বনির হকরে আদায় করিলাম এর কারণে আমার বুজুর্গণ মা বাবা মারা যাওয়ার পরে বনিনতে জমিন বেশিরভাগ খান্দইন নানি বনিনতে কোন কারণে খান্দইন বাবা মারা গেলেও জমিনের মধ্যে খান্দইন কিন্তু মাই মারা যাওয়ার পরে বনিনতে জমিন বেশি খান্দইন কোন কারণে আমার বাবা জমিন নাই আমার মাই জমিন আসলা গতবার রোজা মাস আল্লাহর বান্দে হইব আমার মা জমিন আসলা রোজা মাস আমার মায় বাইন তোরে কুদাইয়া 2 নম্বর রোজার দিন আমার বাড়ি ইস্তারি ফাটাইছ আজ আমার মা জমিন লাই দুনিয়া তনে বিদায় নিছ এই বছর আমার ইস্তারি আইব কিনা আমি জানি আর না ও চিন্তা কান্দন বার হয় কারণ আজরাইলর ঘরে তো দিন কাটাইতে এটা বহুতে হইয়া আসছেন কিতার এইবার তোমরা এইবার রোজা আননি কত বড় লালচ মাপ পারায় 150 টাকা বালা গির বাজা জিলাপিয়া নিয়ে খাইলাও না আছে না নি আপনারা শিলচর 200-250 টাকা কেজি হইব গিলেও বিলকুল খাইতো না হনরতা লাগবে বাদশা ওকে সুঙ্গার মশা আনেননি এটা একটা ডং গারম বইছে দেখো লীলা লথা বথাও লগে লাগে এটা সচাই ও এখন আমি কই আর লথা দেওতে লগে এলিগ্রা এলার্জির ট্যাবলেটও লগে থিও আল্লাহ বাদে মানুষ মারাইবা তো হাবুইটা দেরাইতে জুইত করে দিও মন্টলুকা স্টেন লিব সিটিজিন হয় হাবুইটা হইতো আল্লাহ লতা খাইয়া লঠিবা এর কারণে ঈদের সময় বলিন তোরে বাড়িত গিয়া তুমি দাওয়াত দিতাই ও আমার ভাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন দুধ বইন আসলা এর নাম হইল সাইমা আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাওয়াজিনদের লগে গ্রেফতার করে আনছয় একজন মহিলা লগে আইছয় এর নাম হইল সাইমা সাইমায় ফরমাইন ও নবীর সাহাবায়ে কেরাম আমারে জুলুম অত্যাচার করিও না রে আমারে তোমরা পরিচয় পাইছো না তোমাদের সর্দার যাই এনর বইন আমার নাম হইল সাইমা নবীর বইন 12 করিয়া আসা মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর কিতাবের মধ্যে শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা নয় ও কিতাবের মধ্যে দেখলাম সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর কাছে নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ যে মহিলারে গ্রেফতার করিয়া লইছে এই মহিলায় আপনার বোন বলিয়া দাবি কতরা রাসূলুল্লাহ ফরমাইলেন যাও রে আমার সামনে লইয়াও আল্লাহর হাবিবের সামনে পর্দার আড়াল তলে রাসূলুল্লাহ ফরমাইলেন ও মহিলা এখন আমারে উত্তর দেও তুমি আমার বোন বলিয়া কইতেছো আমার বোন বলিয়া তোমার মাঝে কোন দলিল আছে নি আমারে এখন কইলাও বাবা এনআরসি বার হইছে নি কত 72 বছর আগর কুটুমবালা বাড়িছে না রে হয় এনআরসি কত কুটুমবালা নানির কুটুম নানার কুটুম বাড়াইছেন নবীজি কইলা আমারে যদি বাই বলিয়া তুমি কইছো তে তোমার পরিচয়টা আমারে দাও থোড়া মাইকটা তোলা যাইব নি বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবুদুল্লাহ
ইল্লাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে যদি তুমি আল্লাহ পাইতে চাও, আল্লাহর হাবিব যদি জমিনের মধ্যে পাইতে চাও, বান্দা যদি তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাইতে চাও, তাহলে জমিন আল্লাহর ইবাদত করো আর লগে মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ তোমার দুনিয়ার জীবনটা উজালা বানাই দিবা। এই জমিনের মধ্যে গুনাহ কবিরা অনেক ধরনের গুনাহ আছে, এর মধ্যে একটা হইল মা বাবার সঙ্গে লাফরমানি করা হইল। বান্দা জমিনের মধ্যে গুনাহ কবিরার মাঝে একটা গুনাহ। জি, অনেকের মা জমিনও আছে, অনেকের মা জমিনও নাই, অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিয়া যাও, যদি তোমার মা বাবা তোমার জন্য জমিনও রাজি হয়ে যায়, তোমার উপরে যদি খুশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছিলেন, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক আপনার কি রকম আসলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বাইর হইছেন, রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের চাদর মুবারক বদন মুবারক তুলে লামাইছেন, এইভাবে মাটির মধ্যে চাদর মুবারক রাখো। আর রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো আমার চাদরের মধ্যে সামাইল তুমি আরাম করিলা। তোরা আরাম করে সামান্য পরে বৃদ্ধা মহিলা গেছেন গিয়া সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, একজন বৃদ্ধা মহিলারে আপনি সম্মান জানাইলাই, এই মহিলাকে জীবনে আমরা তো দেখলাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই মহিলাকে নাই রে আমার দুধ মা, এনার নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি রাসূলুল্লাহ আমার দুধ মা হালিমার দুধ পান করলাম, এর কারণে আমি নবীজি আমার দুধ মার সঙ্গে জমিন ভালো ব্যবহার করলাম। সুবহানাল্লাহ, দুধ মার সঙ্গে এত মহব্বত, হ্যাঁ মাত পূজা জাননি সাব হল, এর কারণে মার সমান মা। যদি কোনো কারণে বাবায় অন্য বিবাহ দ্বিতীয় ম্যারেজ করিলেন, এই নো কিন্তু আপনার মা বলে না, আপনার মা অরিজিনাল যে মা আছে, এনর লগে যে ব্যবহার, যে মায়া মহব্বত, সেই মহিলার সঙ্গে আপনার সমান থাকতে লাগবে, কারণ আপনার মার সমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে। নবীজি কইছেন, যাও যে মহিলায় আমার বাই বলিয়া কইতেছেন, এনরে আমার সামনে লইয়া। আফসোস লাগে ভাই, মা বাবা মারা যাবার পরে বনিন যখন বাইর বাড়িন তো আইন, বাইন তোর বাড়িতে আইন, আমার লগে লগে বনিন তোর মন খুশ হয় না? নিজে মাথো না খুশ হয়ে যায়। আমার জোয়ান বাই আইন
মা বাবা থাকতে যদি বনিন তোর বাড়ি কম যাও কোনো বেড়া নাই, কিন্তু মা বাবা মার যাওয়ার পরে তোমার বনিন তোর বাড়ি তুমি বেশি যাইতাই। কোন কারণে? জমিন মা জমিন নাই, বাবা জমিন নাই। বাইরে যখন ঈদর দিন আয়, ঈদর আগে বনিনতে জমিন অপেক্ষা করো, আমার বাইনতে কোন কারণে আমরা দাওয়াত দিলাম। বাইরে বিস্কুট লাগে না, গাড়ির দরকার নাই, কোন জিনিসের দরকার নাই। ভাই যখন বনি বাড়ি যাইবাই বইল খুশ হইয়া বাড়াইবা, ভাইয়ের গলা দরিয়া জমিন খান দিবা। ও ভাই আইজ আমার বাবা জমিন নাই, মা জমিন নাই, তুমি আমার বাড়িতে আইছো, আমার মিঠাই কোনো দরকার নাই, রসগোল্লার দরকার নাই, আমার বিস্কুটের দরকার নাই, তুমি ভাই আমার বাড়িতে আইছো, আমার মন জমিন শান্তি হইয়াছে। আমার বুজুর্গণ, বনিন বাফর বাড়ি আইন, বনিন তোর ফরাইয়া মারিয়া খাইও না, দরবার করিও না, ঝগড়া করিও না। বনিন যখন বাফর বাড়ি আইন, বনিন তোমার বাড়ি খাবার জন্য বনিন আইল না, নিজের জন্মভূমি জন্মর বাড়ি, এই বাড়ির বনিন আইন। আবার বড়ে সুন্দর জমিল মাতিও, খানি দিবাই বনিনতে পেট ভরে খাবার কোনো দরকার নাই, বনিনতে আফসোস করবা। হায় রে হায়, আইজ আমার বাইয়ে জমিল আমারে খাওয়ার, আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবরে ঘুমাইছ। আমার মা যদি জমিন থাকতা আইজ আমার দ্বারখানা বইলা হয়, আমার বাবা যদি জমিন থাকতা, আমার বাবায় জমিনও দেখলাম নে। বাইরে যখন রমজান মাস হয়ে যায়, আর যদি পারো না 1 কেজি জিলাপি 1 কেজি খেজুর লইও, সামান্য ফল ফ্রুট লইয়া বনির বাড়ি তুমি যাইও। বোন দৌড়ে আমার ইয়া কইবা, ও ভাই আমার বাড়ি খেজুরের কোনো দরকার নাই, তোমার জিলাপির কোনো দরকার নাই, তুমি ভাই আইছো, আমি সারা ইস্তারি ফাইলাইছি, আমার কোনো দুঃখ নাই। এত মায়া ভাই এবং বনিন তোর আল্লাহর হবিবে ফরমাইল, মহিলা তুমি আমার বোন বলিয়া সম্বোধন করলাই, তোমার কোন দলিল আছে নি আমার হইলাও? হযরতে শায়মায় ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুদি বইল, আমার নাম হইল সাহেবা। রাসূলুল্লাহ ফরমাইল, সাহেবা তুমি আমার বইল বলিয়া করায়, তোমার মাঝে কোন দলিল আসেনি, তুমি আমারে কইলাও? হযরতে শায়মায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি জমিন ছোট আসলাই, আপনি রাসূলুল্লাহরে আমি শায়মায় কুলের মধ্যে লইতাম, আর আমি আপনার শানো আমি গজল গাইতাম, আবৃত্তি গাইতাম। হঠাৎ একদিন আপনি নবীজি আমার ফিটির মধ্যে খামড় মাসলাই, আপনার খামড়ের দাগ এখন পর্যন্ত আমার আছে। রাসূলুল্লাহ ফরমাইল, শায়মা তুমি যে কথা করায়, আমি নবীজি তোমার ফিটির মধ্যে খামড় মাসলাম, যে জায়গার মধ্যে দাঁতর সিন আসলো, এই জায়গাটা আমারে তুমি দেখাইলাও। হযরতে শায়মায় সামান্য কাপড় তুলো আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে দেখাইছো, আল্লাহর হাবিবের লগে লগে চাদর বিছাইয়া ফরমাইল, বোন শায়মা তুমি মিশা মাত মাতরাইলা, তুমি আমার বোন, তোমার নাম হইল শায়মা, আমি রাসূলুল্লাহর জমিন তুমি কুড়ো লইছো, এখন আমার চাদরের উপরে তুমি বই যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরতে শায়মারে চাদরের উপরে আপনার বইছেন, আল্লাহর হাবিবে খেদমত করো। এরপরে রাসূলুল্লাহ ফরমাইল, ও শায়মা যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িটাও কোনো বেড়া নাই, আর যদি তোমার ইচ্ছা হয় তোমার বাড়ি যাইবাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে নিয়ে দেব। ওটার নাম হইল মানবতা, ওটার নাম হইল ব্যবহার, ওটার নাম হইল আখলাক, ওটার নাম হইল চরিত্র। বন্দা যদি আমার চরিত্র ভালো হয় তামাম দুনিয়া আমার জন্য ভালো হইব, আর যদি আমার চরিত্র খারাপ হয়ে যায় সমস্ত দুনিয়া আমার জন্য খারাপ হয়ে যায়। ওই নানি, এর জন্য আমার বুজুর্গণ
জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও এতিম মানুষ যখন জমিন ভাইবাই ভালো ব্যবহার করিও করলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম যে ঘরের মধ্যে এতিম আছে আর এতিমের লগে ভালো ব্যবহার করা হয় ও ঘর হইল জমিন সবচাইতে ভালো হন সুবহানাল্লাহ মাত বুঝা যান যে গরু এতিম আছে আর এতিমের লগে বালা ব্যবহার করা হয় ও গড় হইল পৃথিবীর মাঝে নাম্বার 1 উত্তম গড় হন সুবহানাল্লাহ আর যে গরু এতিম হল আছে আর এতিম হলরে মায়া নাই মহব্বত নাই জুলুম অত্যাচার চলে পৃথিবীর মাঝে সবচাইতে বাজে গড় হইল ও গড় যে গরু এতিমর কোনো স্থান নাই এতিমের লগে ভালোবাসা নাই এতিমরে মায়া করতাম কোনো সময় দেখা যায় এক পরিবারও যদিও বাত আগলা হয় এর বাদেও কোনো সময় বাই জমিন তনে মারা যায় নইলেন বাই যদিও মারা যায় বাইর সন্তানাদি যারা আছেন তারা তো আপনার লাগে এতিম নাই আপনার উচিত হইল আপনি বাজারও গেলে বিস্কুট আনবায় আপনার ছেলেরে আপনার মেয়েরে দেওয়ার আগে আপনার বাইর সন্তানরে দিতায় কারণ হইল ইটা এতিম ইটা এতিম এতিম রে মায়া করতায় আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল যদি কোনো মানুষ জমিনে কোনো এতিম মানুষরে ভাই আর এতিম বাচ্চার মাথার মধ্যে যদি এইভাবে হাতটা রাখে আল্লাহর বান্দার হাতের নিচে যে পরিমাণ লুমাইব এক এক লুমর বদলা আল্লাহ নামায় আমল এক একটা লেগে দান করবা হন সুবহানাল্লাহ বাইরে রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল তোমরা জমিনে এতিমরা মায়া করিও কোন কারণে এই পৃথিবীর মধ্যে আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না আমার নবী এমন একজন নবী আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাইছে আল্লাহ আমার নবীর তো সম্মানী বানাইলা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে আমার নবীর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতুল বিদায় নিলেন দুঃখ লাগে না অনেক সন্তান আছে জন্মর পরে বাবা মারা যায় বা জন্মর আগে ও তো গত পরশু দিন দেখছেন না যে বাবা মারা যাওয়ার পরে মেয়ে জমিনের জন্মগ্রহণ করছে মেয়ে সন্তান বড় হইব একটা দুঃখ লাগবো না যে আমি যেদিন জন্মগ্রহণ করলাম এর আগের দিন আমার বাবার দুনিয়াতে বিদায় নিছে আফসোস করেন ভাই যার মা আছেন মার কদর অনেকে বুঝে না সারার কথা নাই অনেক জোয়ান আছেন মার কদর বুঝে না অনেক জোয়ান আছেন বাবার কদর বুঝে না কিন্তু মারা যাওয়ার পরে সে কিন্তু বুঝে মা কি পরিমাণ দামি বাবা কি পরিমাণ দামি ঠিক না নিসাব হল একা একা বন্দা এখান দিলে খামাইতো না ভাই আল্লাহ আপনার মাঝে জ্ঞান দিছেন বুদ্ধি দিছেন যতদিন মা বাবা আছেন মা বাবার খেদমত করো মা বাবার দোয়া লো এই দোয়ার কারণে মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার অভাব অনটন দিয়ে আল্লাহ সরাই দিব না সুবহানাল্লাহ মা বাবার খেদমতের কারণে আল্লাহ জমিন ও ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান করবা মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার বাদশা হিসাবে এই জমিনও চালাইবা কোনো বেটায় চুল পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না কারণ পিছনে আপনার মা বাবার দোয়া আছে এটা বহু জোয়ান আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে কিন্তু রায় তৈলে বাবাই বুঝেন যে কি পরিমাণ মুসিবত আসেন মায় বুঝতে পারেন কি মুসিবত শরম মুখ খুলিয়া মানুষের কাছে প্রকাশ করেন না আমার ছেলে শরম পাইব আমার ছেলে শর্মিন্দ হয়ে যাব কিন্তু মা বাবায় কষ্ট করেন ভাই ও ঠান্ডার মৌসুম আইছে আপনার উচিত হইল আপনি বাবারে জিকাইতায় যে বাবা আপনার যে ব্ল্যাঙ্কেট আছে ঠান্ডা দরে নাতে আপনি নিয়া দিতায় মারে ঠান্ডার ব্ল্যাঙ্কেট নিয়া দিতায় বাজারও গেলে কোনো জিনিস আনতায় আর নিয়া দিতায় মা বাবা বয়স্ক হওয়ার পরে সরু হরুতার মতন হয়ে যায় নোলা না সরু হরুতার মতন হয়ে যায় অপেক্ষা করেন যে আমার ছেলে আজ সোনাবাড়ি ঘাট গেছে আমার ছেলে শিলচর টাউনও গেছে সোনাইত গেছে হয়তো আইতে আমার লাগে কমলা আনবো আমার লাগে আপেল আনবো ভাই আর কিচ্ছু লাগতো না একটা কমলা একটা আপেল যদি মা বাবার হাতও দেও মা বাবার মন খুশ হইব না বেজার হইব জি খুশ হইব আর মা বাবার মন যদি খুশ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশ ও রাজি হয়ে যাইবা
আর মা বাবার মন যদি নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা বন্দা যেবাই যাইবাই বেইজ্জতর জীবন হইব বেইজ্জত হইবাই সম্মান পাইতাই না অসম্মানী হালতে জমিন চলবাই মানুষের কাছে চাইরা না পয়সার দাম আপনার থাকতো নাই এর কারণ হইল আপনার মা বাবার বদদোয়া আছে আর মা বাবার যদি নেক দোয়া থাকে তোমার অভাব অনটন আল্লাহ সরাইব তুমি অভাবও তাকো সরাইব ঋণদার তাকো মায় দোয়া করবা আল্লাহ তোমার ঋণ মারার এক ব্যবস্থা আল্লাহ খুলিয়া দিবা না সুবহানাল্লাহ নবীজি জমিন এতিম আসলা অনেক মায় বাবা মারা যায় মায়ের সন্তানরে কষ্ট করে জমিন লালন পালন করেন না জমিন লালন পালন করেন মায় না খাইয়া খাওয়াইন কাপড় পরিধান না করিয়া জাদুরে কাপড় পরিধান করেন কিন্তু ও সন্তান বড় হইয়া যখন বিগড়ি যায় তখন মার চক্ষুর জল জোর জোরাইয়া বাইরে যান কোন সময় মা বাবা জমিন আওলাদের জন্য বদুয়া দেয় না কিন্তু শেষ সময় ওফারক হইয়া যদি মা বাবায় বদুয়া দেন এই বিচার আল্লাহ জমিন তোমার করিলেই বা মরা লাগবে না হাদিস শরীফের মধ্যে আইছে কাবলাল মামাত মা বাবায় যদি জমিন বদুয়া দিলেন দে আল্লাহ এই বিচার তোমার মরার আগে আল্লাহ জমিন করিলাইবা এই বিচার আল্লাহ জমিনও করিলাই এর কারণে আমার অনুরোধ হইল আমরা মা বাবার খেদমত করতাম নমাজ ধরিয়া জন্নত যাওয়া সম্ভব নয় রোজা ধরিয়া খালি জন্নত যাওয়া সম্ভব নয় হজ করিয়া জন্নত যাওয়া সম্ভব হইত নয় কারণ যদি আপনার মা বাবা আপনার উপর নারাজ হয়ে যায় আর মা বাবা যদি রাজি হয়ে যায় বন্দা যেদিকে যাইবাই ওদিকে সম্মানী ওদিকে ইজ্জতি বনবাই না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আমরা আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব একদিন আমরা মারা যাওয়া লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিন ও মানুষ বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান হাশরের ময়দান আমি আল্লাহ ও মাটি তুলে তোমরা মানুষ বানাইয়া তুলিব কোনো বেরা নাই এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে তোমার সঙ্গে ভালো ব্যবহার করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহ ছিলাম এতিম আমার মত এতিম এই জমিন আর কেউ ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করছেন এর 6 মাস আগে আমার নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহর হাবিব ছোটবেলা বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যাইতা সকালে যাইতা বিকালে আইতা সকালে যাইতা বিকালে ঘুরে আইতা আর এর দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামাইল বড়ই গেছেন আল্লাহর হাবিব বিকালে ঘুরিয়ায় রাসূলুল্লাহ খালদি খালদি বাড়ির মধ্যে রওনা দেন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে শুনছয় আমার জাদুমণি জমিন খান্দিতেছয় হযরতে আমেনার মনে হইল আমার জাদুর বাবা জমিন নাই হয়তো আবু জেহেল উতবা সাইবা জালিম হলে আমার জাদুরে হয়তো দুঃখ কষ্ট দিলেইছয় মা আমেনা বাইর হইছয় রাসূলুল্লাহ দারোগার পরে আঞ্জা করি ধরয় হযরতে আমেনা ফরমাইল বাবা মুহাম্মদ এখন আমারে কইলাও তোমারে জমিনে কোন মানুষে মারছেলি কোন মানুষে গালিগালাজ করেছেলি কইলাও রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমি না আমারে জমিনে কোন মানুষে মারছে না আমারে কোন মানুষে গালিগালাজ করেছে না হযরতে আমেনা ফরমাইল ও বাবা মুহাম্মদ যদি জমিনে কোন মানুষে মারে না কোন মানুষে গালিগালাজ করে না তাহলে আমারে উত্তর দেও তুমি কোন কারণে কান্দ তুমি আমারে কইলাও
রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো আমিনা, আমার মনের দুঃখ, সারা বন্ধু বান্ধবর বাবা হল বিকালে যায়, সারা খান্দ করে নিজের সন্তান ধীরে বাড়িত লইয়া যায়, আমার বাবা কই, আমার বাবার পরিচয়টা আমারে দে। কোন কোন সময় সন্তান ছোট থাকলে বাবা মারা যাইল না, যারে জমিনও পাইব বাবা ডাকবো, সাসারে বাবা ডাকবো, মামারে বাবা ডাকবো। কোন কারণে এই সন্তানে জমিন বাবা দেখছে না, তার জবান ফুটিছে, বাবা ডাকিয়া যাইব, সুবিধা নাই, জমিন বাবা হইব, কিন্তু সারা মানুষে জমিন আফসোস করবা, এগোর বাবা জমিন নাই, এগো বড় হইলে জমিনের মধ্যে বড় আফসোস করব। আল্লাহর হাবিবরে ফরমাইল, বাবা মোহাম্মদ তুমি এখান দিওলা সবর করিলাও, তোমার বাবা জমিন নাই, তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা জান তুলিয়ার জমিন তুলে বিদায় নিছ। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো আমার বাবার কবর হয় আমার লইয়া চলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর লগে আরেকজন আসলা, এনার নাম হইল হযরত উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজন রওনা দিলেইছ আল্লাহর হাবিব বাবার জিয়ারতের জন্য যাইতেছ। ওই সময় দেখা যায় রাস্তার মধ্যে একটা জায়গা, যে জায়গার নাম হইল মোকামে আবওয়া। এই মোকামে আবওয়াত গেছ, যাওয়ার পরে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাম আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন বেমার পড়ে গেছ। রাসূলুল্লাহর জানের মধ্যে মা আমিনার মাথা মুবারক, আল্লাহর হাবিবের মুখ মুবারক করবাইছেন, আর জমিনের মধ্যে কন্দন আরম্ভ করয়। রাসূলুল্লাহ ফরমায়, মা গো আমিনা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। বাইরে মা বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া, মা বাবা মারা যাওয়ার সময় পর্যন্ত সন্তানের মায়া মা বাবায় বলা সম্ভব হয় না, সম্ভব হয়নি। এখানে মৌতর সময়, শেষ সময় দুনিয়া তুমি বিদায় নিতে দেখবাই, চোখ মিলিয়ে একবার সারা সন্তানাদির ভাই মা বাবা সাইন না নিসা বল জি, চক্ষু মিলিয়ে চাইবা আমার সন্তানাদি হয়। মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার সময় সন্তানে বাবার মুখ যখন জল দিবাই, সন্তানে বাবার খানোর দ্বারও কলিমা তলকিন দিবাই, বাবার যদিও জবান বন্ধ হয়, এর বাদেও কিন্তু বাবায় সন্তানের ভাই সাইন পরিচয়টা পায়। এই সময় জবান বন্ধ হয়, আল্লাহর বন্ধু বান্ধব চোখ ভাই জল জলাইয়া জল বাইর হয়। বিদায় নেওয়ার সময় দোয়া করলে, আল্লাহ আমি এখন জমিন তুলে বিদায় নিয়ার আমার সন্তানাদের তোমার হাওলা করিয়া বিদায় নিলাম। এত মায়া। মা বাবা মারা যাওয়ার পরে যখন গোসল দিবাই, কাফনের মাধ্যমে আবৃত করিয়া যখন করার মধ্যে রাখা হয়, ওই সময় মা বাবা হইতে দেখল, ভাই আমার সামান্য করে লিবাই রে, এখন আমার ঘর তুলে নিও না। কোন কারণে আমার সন্তান দিয়াছ, আর একটা বার আমার সন্তান দিয়ে জমিন আমার দেখি লাগুয়া, এই দেখা আমার জীবনের শেষ, আর আমার সন্তানদের জন্য শেষ। এত মায়া মা বাবার আওলাদের সঙ্গে। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। আমার নবী ফরমাইল, উম্মত হল জমিন মা বাবার খেদমত করো, সেবা করো, নামাজ এবং রোজা তোলে, তোমার মা বাবার খেদমত হইল উত্তম। বাইরে নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতাই, তোমার মা বাবার খেদমত যদি করিয়া যাও, আল্লাহ এ তলে বেশি সবর মালিক তোমারে বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কাহার আশা করে মন কাহার করো বাবলা বিপদের কান্ডারি নবী জিন্দায় আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াইন যাদের মা বাবা জমিন আছেন মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, যত সময় পর্যন্ত খেদমতের দরকার খেদমত করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করতাই। সন্তান যখন মা বাবার কবর দ্বারা যায় তখন হাত তুলিয়া দোয়া করি আল্লাহ জাদুমনির দুয়ারে কোনো সময় গোড়াই দিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছায়। হন সুবহানাল্লাহ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমায় মানুষে যদি সদকা জারিয়া করিয়া মারা যায় আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়ায়। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ আমার নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়। জোরে হও না সুবহানাল্লাহ। আর জোরে হও সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। টান্টুর সাহেব মনে আইয়া হাসছে না হয় কিছু সময়ের ভিতরে আইবা আমি মাতিয়ার আপনার আর এটা বুড়া লাগে মনে না অসুবিধা এত কষ্ট করে মাতিয়ার ধৈর্য সহকারে বইন আরো কিছু আলোচনা করবো এর বাদে ঠান্টুর সাহেব আইবা আইয়া হাসছেন আমি বুধ ভাই আমার আরিফ ভাই আইয়া হাসছেন না খানি হয়ে গেছে। আচ্ছা ওইব সাবে আইয়া দোয়া দিবা মা বাবা জিন্দা মুর্দার উপরে দোয়া করব ওইব ইনশাআল্লাহ আমি দোয়া করি বখা তো জমিনও তাকতে নবীজি 10 সাহাবায়ে কেরাম রে বেহেশত সার্টিফিকেট দিছেন। ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাইলা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি আমার মা জননী নারাজ হইয়া দুনিয়া তুমি বিদায় নিছেন মারে রাজি করতাম কিলা বলে তোমার মার জন্য তুমি কিতা করো সদকা খয়রাত করো, তোমার বাবার জন্য সদকা খয়রাত করো। এই সদকা খয়রাত করার কারণে তোমার মা বাবার রূহটা আল্লাহ তোমার উপরে খুশ ও রাজি বানাই দিবা। না সুবহানাল্লাহ। এত মায়া আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু দারুল আসকিয়া। এই জমিনের মধ্যে ও মানুষের জন্য জান্নাত হইল আবাসভূমি। যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে বান্দা সদকা খয়রাত করিয়া যাইবাই আল্লাহ তোমার জন্য তো তোমার স্থায়ী জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লান তালা
তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ ফরমাইন বান্দারে কত সময় পর্যন্ত তোমার নামায় আমল নেকি লেখা হইতো না, যত সময় পর্যন্ত তোমার মায়ার পছন্দনীয় চিজ আমি আল্লাহর রাস্তা দিবাই না, কত সময় পর্যন্ত তোমার নামায় আমল নেকি লেখা হইতো না। ও আয়াতের তাফসীরের মধ্যে আলোয় আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা আরবের মধ্যে এমন ধনী আসলো, অনেকটা খেজুরের বাগান আসলো, এর মধ্যে একটা বাগান মদিনা শরীফের দ্বারও আসলো, বাগানের নাম হইল বিরুহা। এত মায়া আবু তালহার এই বাগানের লাগে কোন কারণে? এত মায়া ও কারণে হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এই বিরুহা বাগানের মধ্যে গিয়া ঠান্ডার মাঝে বইতা রাসূলুল্লাহ পানি পান করতা। হযরত আবু তালহা ফরমায়, আমার যে বাগান নবীজি প্রবেশ করতা, এই বাগান তলে মায়ার বাগান আমার আর জমিনও নাই। হওনা সুবহানাল্লাহ। নবীজি যে বাগানও গিয়া ডুবতা, ঠান্ডা পানি খাইতা, এই বাগান তলে আবু তালহা কইতা সারা বাগান তলে ও বাগান হইল আমার কাছে এক নম্বর মায়ার। হওনা সুবহানাল্লাহ। যেদিন আয়াতে করিমা নাজিল হইল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বন্দারে যত সময় পর্যন্ত তোমার মায়ার পছন্দনীয় জিনিস আমি আল্লাহর রাস্তায় খরচ করতে না, কত সময় পর্যন্ত তোমার নামায় আমল নেকি লেখা হইতো না। আবু তালহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের মাঝে সবচাইতে মায়ার বাগান বিরুহা যে বাগান আপনার হাতের মধ্যে আমি দান করে লইলাম, আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, আবু তালহা, আল্লাহ তোমার সদকারে কবুল করে লইছ, তুমি তোমার আত্মীয় স্বজন করিবের মাঝে দুর্বল যারা আছে এরার মাঝে জমিন তুমি বন্টন করিয়া দেও। বাইরে সদকায় জারিয়া নবীজি ফরমাইন, যে মানুষে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানায়। সারাই আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবে জমিনও থাকতে 10 জন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছলা, ওলা 10 জন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই 10 সাহাবায়ে কেরামের লগে আসর করবা। একজন ভাই দেখি রে, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1 কুইন্টাল রড একজন ভাইয়ে দেও। আল্লাহর ঘর মসজিদের ঘর 1 কুইন্টাল রড একজন ভাইয়ে দেও না, আমি দোয়া করমু আল্লাহ আপনার মধ্যে গান রে জান্নাত জায়গা দিবা, আল্লাহ আপনার ধন দৌলতের মধ্যে বরকত বাড়াই দিবা। 1 কুইন্টাল রড একজন ভাই নাইনি যে আমি আল্লাহর ঘর মসজিদের ঘরে 1 কুইন্টাল রড দেবো, একজন ভাই হাত তুলে মারো, আমি দোয়া করমু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজি নাম হইল আয় আল্লাহ, তোমার বান্দা মুরব্বী আমার বাবার সমান জানা ফজিলউদ্দিন সাহেব, ফরিজউদ্দিন সাহেবের 1 কুইন্টাল রড রে আপনি মওলা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বান্দার বাবার ঠন্ডে দূর করিয়া দেও, আপনার বান্দার মা বাবারে মাফ ফরমাও। তোমার বান্দার যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার জন্য তো জায়গা দিলাও। তোমার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবা কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে হাসর করিও। সারায় আমিন। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়, বন্দা মারা যাইবাই, মারা যাওয়ার পরে দল যাইতো নাই, জন যাইতো নাই, তোমার টাকা যাইতো নাই, পয়সা